আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী বড় অদ্ভুত এক জিনিস। পৃথিবী মায়া মোহাব্বতে ঘেরা এক জিনিস। পৃথিবী এমন একটা জিনিস, মানুষ চায় না পৃথিবী থেকে চলে যায়, কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ পৃথিবী তাকে জমিনের মধ্যে রাখে নাই যে নির্দিষ্ট সময় পরে তুমিও থাকতে পারবা। আর 400 বছর, 1400 বছর, 1500 বছর আগের যে ইতিহাস থেকে আমরা যেই ঘটনাগুলো জানি, যে ঘটনাগুলো পড়ি, আমাদের নবী দুনিয়াতে আসছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে আসছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এগুলো শুধু আমরা এখন কি কিতাবাদির মধ্যেই পাই। কিন্তু তারা ছিল, বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলেও আপনাকে বিশ্বাস করতে হবে বাস্তবতার নিরিখে। তো যেই কথাটা বলতেছিলাম, পৃথিবী কাউকে রাখে না। স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে যে মানুষটা, এখানে প্রথম কথা হলো, আমি যখন আলীনগর, ওয়াইজনগর, মোহাম্মদিয়া মাদ্রাসায় পড়তাম, তখন মাদ্রাসায় সারা বছর উপস্থিত থাকলে ওই ছাত্রকে একটা পুরস্কার দেওয়া হতো, একটা কিতাব দেওয়া হতো। সারা বছর কোনো গাইন নাই, সব সময় উপস্থিত ছিলেন এমন ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হতো। তো যে বইটা এখানে দেখতে পাচ্ছেন, এই বইটা আমি নিজে পুরস্কার পাইছি। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক মেধাবী ছাত্র ছিলাম বিষয়টা এমন না, কিন্তু নিয়মিত ছাত্র ছিলাম, যার বদৌলতে হয়তো আল্লাহ তাআলা হজরতদের নেক দোয়ার বদৌলতে, শায়েখদের নজরের কারণে আল্লাহ তাআলা এখনও দিনের উপরে রাখছেন। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। কিন্তু এখানে একটা আফসোস, এবং এটা নিয়ে ভিডিও বানানোরই কি আছে। ভিডিও বানানোর যে বিষয়টা, আমি 3 থেকে 4 বছর আলীনগর থেকে সারা বছর উপস্থিত থাকার পুরস্কার পাইছি, আর 2 বছর মিস হয়ে গেছিলো। অর্থাৎ যে কোনো কারণে, হয়তো অসুস্থতা, হয়তো হুজুরকে না জানিয়ে বাসায় যাওয়া, যে কোনো কারণে আসতে না পারা, 2 দিন করে অ্যাবসেন্স ছিল 2 বছর। তো ওই 4 দিন যদি আমি থাকতাম, তাহলে আরও 2 বছরের পুরস্কার আমার কাছে আসতো। যাই হোক, এই সব বছরই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে একজন উস্তাদ ছিলেন আমার, অর্থাৎ তখন মাদ্রাসার প্রিন্সিপাল একজনই ছিলেন ওই 5-6 বছরের মধ্যে। যেই মানুষটা ছিলেন, তার হাতের লেখায় আপনারা পাশে বই কিতাবের উপরে দেখতে পাচ্ছেন। এখানে তারিখ উল্লেখ করা হয় নাই, কিন্তু হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম এতটুকু লেখা। তখন আমি হেফজো শেষ করেছি। হেফজো শেষ করার আগেও কিন্তু আমি অনেকবার এই পুরস্কারগুলো পেয়েছি। তো যেটা আমি আপনাদেরকে বলার জন্য ভিডিওটি প্লে করলাম, পৃথিবী তাকে নিয়ে গেছে, কিন্তু তার হাতের লেখা রয়ে গেছে। তিনি এমন একজন আলেম ছিলেন, এমন একজন উস্তাদ ছিলেন, এমন একজন মুরব্বী ছিলেন, কোন ছাত্রর সঙ্গে কীরকম ব্যবহার করা লাগবে সেটা তিনি জানতেন। যে ছাত্রটা পড়ালেখায় মনোযোগী না, গবি ছাত্র, বুঝে না, তার সঙ্গে হুজুর ওইভাবে তার সামনে পেশ হতেন। যে একটু বিনোদন প্রেমী, খেলাধুলা করতো, দুষ্টুমি করতো, তাদের সঙ্গে ওইভাবে মিশতেন। যে পড়ুয়া ছাত্র পড়তে চায়, তাদের সঙ্গে হুজুর ওইভাবে মিশতেন। তো হুজুরের অনেক গুণাবলী, এগুলো বলে শেষ করা যাবে না, কেননা এখন হুজুরের কথা এত কেনই বা বলবো। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। উসামার আম্মু যখন এই কিতাবটা বের করে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিতাবটা খুলে প্রথম পৃষ্ঠা যখন উল্টাইলাম, তখন আমার ভিতরে একটা কামড় দিয়ে উঠলো এই লেখাটা দেখে। হযরত মাওলানা আশরাফ আলী, সিরাজগঞ্জ, পাবনা, আমাদের আলীনগর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আমাদের মহব্বতের মানুষ ছিলেন, এলাকার সকলের ভালোবাসার মানুষ ছিলেন। তো আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। হুজুর নাই, হুজুরের লেখা রয়ে গেছে। এটা আমাকে খুবই ব্যথিত করছে। আমি হুজুরের জন্য খাস করে দোয়া করি। যারা চিনেন ভিডিওটি, যারা দেখবেন, যারা চিনেন, আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে করে উস্তাদজিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।